আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় করে না, যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে আপামর আম জনতার কথা বলে, যে বাঁকুড়া টিভি জয়পুর এবং কতুলপুরের অন্য ইউটিউবারদের মতো টাকা নিয়ে দালালি করে না, টাকার হুমকি দেখিয়ে খবর করার হুমকি দেয় এবং টাকা রোজগার করে না, সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি রাজারহাটে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে 4 রাউন্ড গুলি চালানোর খবর। সল্টলেক, রাজারহাট, দক্ষিণ নারায়ণপুরে 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। গোষ্ঠী কোন্দলের ঘটনায় এই গুলি চলল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ আজাদের নামে উঠল অভিযোগ। এক ব্যক্তির বাড়িতে হামলা, তারপরেই এই গুলি চালানোর ঘটনা সামনে আনছে গোষ্ঠী কোন্দল এলাকার। তিনি তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এই শেখ আজাদ বিগত কয়েকদিন ধরে এই অশান্তি চলছিল এবং এই অশান্তি চরম পর্যায়ে পৌঁছানোই চলল গুলি, এবং দুপুরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। এলাকার মানুষ এখন আতঙ্কিত। জনবসতিপূর্ণ এলাকাতেই এই গুলি চালানোর ঘটনা, পাশাপাশি গুলি চালানোর পুরো অভিযোগ উল্লেখ করছেন না পুলিশ। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভি পর্দায়। তাপস চ্যাটার্জির গুন্ডা বাহিনী শেখ আজাদ অ্যারেস্ট চাই, অ্যারেস্ট চাই।